আমি নিয়ে এসেছি 1 বছরের বাচ্চাকে যে রেস করবে 100 বছর অব্দি প্রত্যেকটা বয়সের প্লেয়ারের সাথে, আর এরা কম্পিট করবে $2,50,000 জন্য। কাম অন জিমি। তোমরা তৈরি? যাও। 10 বছর অন্তর গ্রুপের প্রথম যে 5 জন ফিনিশ করবে তারা চলে যাবে পরের চ্যালেঞ্জে। তুমি ভালো দৌড়চ্ছ। আমি পারবো। তুমি পারবে 90। আমি জিতবই, চলো। ও মাই গড, তোমার জুতো। এটা হলো 6টা কঠিন চ্যালেঞ্জের মধ্যে প্রথম, যেগুলো কন্টেস্টেন্টরা কমপ্লিট করবে। আরে ও 88 মেরে দিয়েছে। তাহলে মানব জাতির ইতিহাসে সেরা বয়স কোনটা? আর উত্তরটা হয়তো তোমাদের অবাক করে দেবে। 60 বছরের প্লেয়ারটা আমি যেরকম ভেবেছিলাম তার থেকেও স্লো। মনে হচ্ছে 21 থেকে 30 বছর বয়সের গ্রুপ প্রথম ফিনিশ করতে চলেছে। আমি পেরেছি। সর্বশেষ 5টা গ্রুপ এলিমিনেট হয়ে যাবে। আমি পেরেছি। আমার বয়স 67। আমি আছি। সবাই 92 এর জন্য হাততালি দাও। আর এর সাথেই আমরা 50 জনকে পেয়ে গেছি। মনে হয় আমি সবার মধ্যে প্রথম লাইনটা ক্রস করতে পেরেছি। কনগ্রাচুলেশন! সবাই আমার সাথে চলো। এর পরের গেমটা আরেকটু কঠিন হতে চলেছে। দ্বিতীয় গেমটায় আমরা সবাই খেলবো ডজ বল। আমাদের মতন বয়স্ক মানুষরা এটা খেলবে কি করে? ইয়েলো টিম, তোমরা নিশ্চয়ই 6 বছরের বাচ্চাকে মারবে না? ও না, আমি তোর মুখের দিকে মারবো, পুরো মুখে মারবো। 3, 2, 1 শুরু করো। শুরু হয়ে গেছে। ও বাচ্চাদেরকে দেখো, ওরা টিনেজারদের আগেই বল কালেক্ট করে নিচ্ছে। বলটা ধরো। এ নাও, ধরো। যদি তোমার গায়ে বল লাগে বা তুমি রেড লাইন টাচ করো, তাহলে তুমি এই রাউন্ডে আউট। এটা ততক্ষণ চলবে যতক্ষণ না একটা গোটা টিম আউট হচ্ছে। 76 ওর দিকে মারছে। ও তুমি মিস করেছো, তুমি মিস করেছো। না, 98। এখন সিনিয়র 3 জন বাকি আছে। অরেঞ্জ টিমকে মারো। ও, আমি আউট। এসব কি হচ্ছে? ও 95। ও আমায় ক্ষমা করো। এটা খুবই খারাপ হলো। ছড়ো। বলটা ছুড়ো। ও 44 আউট হয়ে গেছে। ইয়েলো টিম অরেঞ্জ টিমের সবাইকে আউট করছে। 29 ছড়ো। আমার একটা বল চাই। ও 54 আউট হয়ে গেছে। ও ও 46। 46 আউট হয়ে গেল, দেখলে তুমি? ও অরেঞ্জ টিমের 2 জন বাকি আছে। 59 আউট হলে এই রাউন্ডটা শেষ। সাবধানে। ও ওর গায়ে লেগে গেছে, ও আউট। 40 থেকে 60 বছর বয়সের গ্রুপ এলিমিনেট হয়ে গেল। এবারে হবে ফাইনাল রাউন্ড, কিন্তু এবারে খেলাটা একটু অন্যরকম হবে। মাত্র 2 জন ক্যাপ্টেন প্রত্যেকটা গ্রুপ থেকে পরের রাউন্ডে কম্পিট করবে। আর একটা কথা, এটা ততক্ষণ চলবে যতক্ষণ না 2টো টিম এলিমিনেট হচ্ছে। তাই এই রাউন্ডে তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যেতে চলেছে। যেহেতু আমরা রেড টিম, তাই কি আমরা রেড লাইনটা টাচ করতে পারি? তাতে কিছু হবে না। ভাবে বললো। না, কিন্তু এটা খুব মিষ্টি, খুব মিষ্টি একটা প্রশ্ন। তোমাদের ক্যাপ্টেন কে হবে? আমি। আমরা এটা নিশ্চয়ই পারবো। তুমি ক্যাপ্টেন হতে চাও? ঠিক আছে, চলো তাহলে। তাহলে তোমরা ভাবছো 65 আর 70? হ্যাঁ। তোমরা যদি এটা শুনে থাকো তাহলে বলি, আমি যা করব তার জন্য আমাকে ক্ষমা করো। প্লিজ ক্ষমা করে দিও। জেন জি, তোমরা কি তৈরি? প্রাইভেট, তোমরা কি তৈরি? চলো পারবে। ওল্ডিজ, তোমরা তৈরি? আমরা জিতবো। সিনিয়র্স, তোমরা তৈরি? 3, 2, 1 শুরু করো। ও ওরা 2 জন সিনিয়রকে আউট করে দিল। ও ও গ্রিন টিম আউট। 88, তুমি কি ঠিক আছো? ঠিক আছে। ছোড়ো, ওর দিকে ছোড়ো। 65 আউট, 65 আউট। আরে ও তো গেমের মধ্যে নেই। ও সরি জিমি। ওদের টিমে সবাই বয়স্ক। না না, ওদের মেয়েরও না। ও। যদিও কেউ সেটা মানছে না। শোনো, 3 বলার পর ছুটবে। 1, ও একমাত্র বাকি আছে। 3, ছড়ো। ও বয়স্ক প্লেয়ারদের ওরা কোনো দয়া দেখালো না। 40 বছর বয়সের ওপর প্রত্যেকটা প্লেয়ার এখন এলিমিনেট হয়ে গেল। তুমি কেমন পড়েছো দেখো। তুমি চ্যাম্পিয়নের মতো খেলেছো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, সত্যি ঠিক বলছো? আছি। আমি আমার কলেজের ফি দিয়ে পরিবারকে সাহায্য করতে চাই। আশা করি ক্ষমা করবে। আজকের দিনটা আমার চিরজীবন মনে থাকবে। চলো আরো কয়েকজনকে এলিমিনেট করা যাক। চলো আমার সাথে। এসব কি? এটা কি জল? এসব কি? স্বাগত তোমাদের ডাঙ্ক ট্যাঙ্ক রিলে রেসে।
ওদের জার্সি কালার দেখে তোমরা বুঝতেই পারছো আমরা সব বয়সের প্লেয়ারদের 5টা টিমে ভাগ করে দিয়েছি। তোমার টিমে তুমি কাকে চাও? এই টিমগুলো বেঁচেছে সব থেকে কম বয়সী 5জন প্লেয়ার। ও মাই গড। 28, ঠিক আছে 30 বলো। তুমি বাছো 29 29 29। আশা করি ওরা ভালো টিমই বেঁচেছে। এই চ্যালেঞ্জটা হলো একটা রিলে রেস, যেখানে দুজন টিম মেম্বারকে তীর দিয়ে টার্গেটে হিট করতে হবে। যখন ওরা দুজনেই হিট করে দেবে তখন ডাংটাং তৃতীয় জনকে জলে ফেলে দেবে, যাকে সাঁতার কেটে মইয়ের অংশগুলো কালেক্ট করতে হবে, যেগুলো দিয়ে চতুর্থ জন মই বানাবে, আর সে ওপরে উঠে বাজারে হিট করবে। প্রথম যে 3টে টিম ফিনিশ করবে তারা এগিয়ে যাবে, আর শেষ দুটো টিম এলিমিনেট হয়ে যাবে। কন্টেস্ট্যান্টস, তোমরা তৈরি হয়ে নাও। 3 2 1 মারো! সবাই প্রথম শটটা মিস করলো। ও দাঁড়াও, পার্পল এখনো শট মারেনি। ও আরে ও টার্গেটে হিট করেছে। পার্পল টিম প্রথম হিট করেছে। চলো চলো, পারবে, তুমি পারবে। গড সময় নাও, সময় নিয়ে মারো। তুমি পারবে 29 আরো উঁচুতে টার্গেটে হিট করতে হবে। এখন অব্দি পার্পল টিম একটাতে হিট করেছে। ও ও হিট করেছে। খুব ভালো, জলে ফেলো। চলো, পারবে। প্রথম 3টে টিমই কিন্তু এগিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করো আর টার্গেটে হিট করে দাও। ভালো করে মারো। পার্পেলই হয়তো প্রথম শেষ করবে। পার্পেল হয়তো মই বানানো শুরু করে দেবে অন্য কারণ হিট করবার আগেই। এ লেগেছে। হ্যাঁ, লেগেছে। ওপরে করে মারো, কাম অন। মারো। ও না, এসব কি করছো? তুমি পারবে 30। লেগেছে। দুটো হয়ে গেছে। চলো, তুমি পারবে 22। আরে তুমি পেরেছো, দারুণ দারুণ। ঠিক আছে, তুমি পারবে, উইল। পার্পল টিম দারুণ খেলছে। ওরা ওদের হাফ মই বানিয়ে ফেলেছে, তুমি পারবে ভাই। কিন্তু ইয়েলো টিমও তাদের মই বানানো শুরু করে দিয়েছে। তুমি পারবে। ইয়ে বলো, আরেকটা। এই তো হয়েছে। ও রেড টিম একটা মেরেছে। চলো চলো। কি করছো এসব? পার্পল টিম খুব তাড়াতাড়ি মই বানাচ্ছে, কিন্তু 40 জল থেকে উঠতে পারছে না। আমাকে তোলো। হ্যাঁ, দাঁড়াও, তুলছি তোমার। ওদের সময় নষ্ট হচ্ছে, ততক্ষণ 12 হয়তো মই বানিয়ে ফেলবে। তোমাকে পারতেই হবে। আমি পেরেছি। তাড়াতাড়ি করো, শেষ দুটো টিম এলিমিনেট হয়ে যাবে। ওপর দিকে করে মারো। চলো, পারবে। ও মাই গড। পেরেছি। তুমি পেরেছো। ছুঁড়ে দাও, ছুঁড়ে। এখন 3টে টিম তাদের মই বানাচ্ছে। ছোড়ো ছোড়ো, ছুঁড়ে ছুঁড়ে দাও। এখন রেড টিম তাদের মই বানাতে শুরু করেছে। খুব ভালো, ও পরে উঠছে। এরা অনেকটা এগিয়ে আছে, আর বাকিরাও চেষ্টা করছে। ও এখন গ্রিন টিম ইয়েলো টিমের থেকেও এগিয়ে গেল। লাস্ট পজিশনে থাকলেও ব্লু টিম এখনো অব্দি হাল ছাড়ছে না। ইয়েস 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 Yes! পারবো। চলো, তুমি নিশ্চয়ই পারবে, পারবে। আমার বিশ্বাসই হচ্ছে না গ্রিন টিম পার্পল টিমকে ধরে ফেলেছে। একটু সাবধানে, প্রায় হয়ে গেছে। ও না, ওরা একটা ফেলে দিয়েছে। ফোকাস করো, ফোকাস করো। আমরা পারবো, ঠিক করে লাগাও। ওঠো ওঠো, যাও যাও, তাড়াতাড়ি। এসো 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 এসো। তাড়াতাড়ি করো। চলো। পারবে, চলো। চলো চলো। ও গ্রিন টিম হয়তো ফার্স্ট হবে। বাটন বাটন। Yes! Green team first! আমরা আমাদের প্রথম ফিনিশার পেয়ে গেছি। ঠিক আছে, তোমরা হলে সেকেন্ড। আর একটা স্পট বাকি আছে। তাড়াতাড়ি। আর একটা স্পট। Come on! এসো, এসো। এসো, তাড়াতাড়ি, এসো, 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 এসো। তাড়াতাড়ি। বাটন প্রেস করো, আমরা থার্ড। এ হলো সবথেকে সেরা টিম ক্যাপ্টেন। তোমার জন্য আমরা তোমরা সবাই জিতে কেমন গেছি। খেলেছো? তোমাদের কাছে এখন 12 ভাগের 1 ভাগ সুযোগ রয়েছে ওই $2.5 লাখ জিতে নেবার। এই যে এখানে নাম্বার সত্যি 7 দারুণ। একে ছাড়া আমরা পারতামই না। তোমরা খুব ভালো খেলেছো। ব্লু, আমি দুঃখিত, তুমি ধনুকটা এবার রেখে দাও। তোমরা এলিমিনেট হয়ে গেছো। খুব ভালো, খুব দেখো, ভালো, এখন দারুণ খেলেছো। দুটো টিম এলিমিনেট হয়ে গেল, আর এই মুহূর্তটা খুবই কষ্টকর। আমার খুবই খারাপ লাগছে এদের জন্য। জানি না কি হবে এখন। কি হয়েছে তোমার? এদিকে এসো। ঠিক আছে, দেখো তুমি অনেক দূর পর্যন্ত এসেছো। তোমার 8 বছর বয়স আর তুমি মেয়েদের মধ্যে ফোর্থ হয়েছো। তুমি খুব ভালো খেলেছো। দুর্ভাগ্যবশত এই দুটো টিম এলিমিনেট হয়ে গেল। ওরা খুব ভালো খেলেও পারলো না। তুমি খুব ভালো খেলেছো। থ্যাংক ইউ। কোনো ব্যাপার নয়। আর তোমরা বাকি 12 জন আমার সাথে পরের গেমে চলো। চোখের কাপড়গুলো খুলে ফেলো। তোমরা সবাই এখন রয়েছে একটা ফুটবল মাঠে, যেটা এখন শূন্য রয়েছে। আমি চাইবো 6 তুমি সামনে এগিয়ে এসো। ইয়েস।
তোমাকে এখন বেছে নিতে হবে এদের মধ্যে কার বিরুদ্ধে তুমি খেলবে, আর তারপরে তোমাকে বাঁচতে হবে তুমি গোলকিপার হবে নাকি শুট করবে। যে শুট করবে সে যদি গোল করে দেয় তাহলে সে এগিয়ে যাবে, কিন্তু যদি গোলকিপার বলটা আটকে দেয় তাহলে গোলকিপার এগিয়ে যাবে। তুমি ওখানে থাকা $2.5 লাখ দেখতে পাচ্ছ? হ্যাঁ। যদি তুমি ওটা যেত তাহলে তুমি কি করবে? অন্যদের জন্য জিনিসপত্র কিনবো। সত্যি? ও, যাকে বাঁচবে সে কি একে এলিমিনেট করবে? হ্যাঁ, আমি ওকে হ্যাঁ। টাকার জন্য আউট করে দেব। তুমি ওকে টাকার জন্য এলিমিনেট করবে? হ্যাঁ। তুমি যাকে খুশি বাঁচতে পারো। তুমি 7 এর সাথে খেলবে? ঠিক আছে 7, তাহলে এগিয়ে এসো। ঠিক আছে, এটা 6 ভার্সেস 7। 6-7। হ্যাঁ, চলো শুরু করি। তুমি কি শুট করবে নাকি গোলকিপার হবে? গলি। গোলে থাকবে? ঠিক আছে, চলে এসো। আর তুমি শুট করবে। দেখেছো তোমরা গোলটা ওর তুলনায় কতটা বড় লাগছে? বল জায়গা রেখে দিয়েছি, তৈরি হলে মারতে পারো। ঠিক আছে। Oh, no! এটা কি হলো? খুব ভালো খেলেছো তুমি। খুব কষ্ট লাগছে কারণ তুমি খুব মিষ্টি, কিন্তু তুমি এলিমিনেট হয়ে গেলে। আমি দুঃখিত। আমি কি সিঁড়ি দিয়ে নামতে পারি? এখান থেকে ঝাঁপ মারা ছাড়া আর কোনো উপায় নেই। বিদায় ছোট্ট বন্ধু, বাই। চিন্তা করো না, নিচে একটা বড় ফোম পিট রয়েছে। চলো এবার খেলা যাক। সব থেকে কম বয়সী যে সে এগিয়ে আসবে। চলে এসো 10। কাকে তুমি বেছে নেবে? ও, একে। 19। 19। ও মাই গড। ঠিক আছে, আমি জানি না শুট তুমি করব, কি শুট করবে। করব। তুমি ওকে কেন বেছে নিলে? কারণ ও একটা মেয়ে, আমার মনে হয় ও খুব স্লো, ও পারবে না। ও পারবে না? দেখো, তোমরা সময় নিতে পারো, কোনো তাড়া নেই। ও, ভালো খেলেছো আমি 10। out। বাহ, খুব ভালো, জিমি। দারুণ। খুব ভালো। ঠিক আছে, বাই। তুমি এখন কাকে বাঁচবে? 12 মানে 22? ও। তুমি এটা ভেবে সিদ্ধান্ত নিলে 12 শুট করবে, 22 হলো গোলি। ও নড়াচড়া করছে। যে কেউ জিততে পারে। সময় নিয়ে মারো, কোনো তাড়া নেই। ও এবার মারছে। ও তোমায় হারিয়ে দিল। দেখো, আমি বলেছিলাম যে কেউ জিততে পারে। ও, এবার সময় ঠাকুমাকে যে এলিমিনেট করেছে তারা এগিয়ে আসার। ক্লিপটা চালাও। কে বাঁচবো। ও হয়তো আমাকে দুর্বল ভাবছে। ও ঠিক আছে। আমি শুট করব। তুমি হোয়াটনটের লোগোটা দেখেছো? এই ভিডিওর হ্যাঁ, স্পন্সর। আমি এটা দেখেছি। আমি হোয়াটনটে $1 মিলিয়ন গিভঅ্যাওয়ে করতে চলেছি, কিন্তু এটা আমি পরে ভিডিওতে বলবো। শুরু হয়ে গেছে, তুমি রেডি হলেই শুট করতে পারো। ও মিস করেছে, মিস করেছে। কংগ্রাটস। ওহো, ভালো খেলেছো ভাই। 17 চলে এসো। ঠিক আছে। আমি যাও, ওর দুঃখিত। সাথে দেখা করে না, ও চলে যাচ্ছে। যাও। 17। বাই বলে এসো। ও 7 তোমাকে গুড বাই বলতে চায়। ও মাই গড। আরে বন্ধু, ভালো করে খেলবে, ঠিক আছে? আরে তুমি পারবে, তুমি টপ 6 এ রয়েছো। দেখো, তুমিই জিতবে। 17 এর জন্য তুমি কি জিততে চাও? তুমি তোমার বন্ধুকে মিস করবে? ঠিক আরে আছে। তুমি জিতবে ভাই, তুমিই জিতবে। সবাই জোরে হাততালি দাও। Yay! সবাই হ্যাপি এন্ডিং চায়, কিন্তু আজকে যাই হোক, আমার দিন ছিল না। অনেক কিছু শিখলাম আমি, তাই থ্যাংক ইউ এই সুযোগ দেওয়ার তুমি জন্য। কিভাবে পড়বে? বেলি ফ্লপ নাকি আমি ব্যাকওয়ার্ডস? বেলি ফ্লপ করব। গুড বাই। এরপরে কে? আমি জানি না তুমি কিভাবে পিক করবে। আমার বন্ধুরা সবাই ফুটবল খেলে, ওদের সম্মান আমি রাখতেই হবে। তুমি সকার খেলতে? আমি কয়েকটা লিগ খেলেছি। ওহ মাই গড! তাহলে কাকে এলিমিনেট করবে 28? আমি এখন বেছে নেব আইজ্যাক 33। আমি ওর এগেনস্টে খেলবো। ঠিক আছে, আমি কি করব? শুট করবে। ঠিক আছে, তুমি তাহলে গলি। ঠিক আছে। ডেটা অনুযায়ী এখন অবধি কিন্তু 28 সবার থেকে এগিয়ে রয়েছে। Oh my God! এটা তো রকেটের মতো Thank you, গেল। thank you. যেন মনে হলো একটা গুলি বেরিয়ে গেল। ভালো খেলেছো ভাই, খুব হ্যাঁ, ভালো thank you. খেলেছো। ও ঠিক আছে, এটা দারুণ ছিল। তাহলে দেখা যাক আমাদের সর্বশেষ প্লেয়ার কোন দুজন। আমি শুট করব। তুমি শুট করবে? হ্যাঁ, shoot ও করবো। শুট করবে, ঠিক আছে। এটা ফাইনাল রাউন্ড, এরপরেই আমরা আমাদের টপ 6 পেয়ে যাব। ও 35, ও একটা কোণে এসে দাঁড়িয়েছে, ও মাইন্ড গেম খেলছে। ইয়ে!
আমি খুব খারাপ মারলাম। তোমার হয়তো শুনে ভালো লাগবে, আমার মনে হয় না এর থেকে তুমি বাজে মারতে পারতে। আমাকে মেরো না। আমরা পেয়ে গেছি আমাদের টপ 6। যে কোনো একজন জিতে নেবে এই $2.5 লাখ। পরের চ্যালেঞ্জে চলো, এবার এই 6 জনের ক্ষমতা কতটা সেটার পরীক্ষা হবে। ভেতরে চলে এসো। ও ভাই, দাঁড়াও, এটা কি? তোমাদের এজের টাওয়ারে এসে দাঁড়িয়ে পড়ো। এটা পাগলামো। তোমাদের প্রত্যেককে একটা করে দড়ি ধরতে হবে, যার অন্য প্রান্তে থাকবে তোমাদের ওজনের 10% সমান একটা ম্যানিকুইন। আর প্রতি 5 মিনিট অন্তর 10% করে আরো ওজন বাড়ানো হবে। আর একমাত্র রুল হলো তোমার ম্যানিকুইন ফেললে চলবে না। গার্ডস ওদের হাতে রোপগুলো দিয়ে দাও। চলো এবার দেখা যাক এদের মধ্যে কে তাহলে এই $2,50,000 জেতার সব থেকে বেশি যোগ্য। আর এটা শুরু হয়ে গেছে। আমার খুব ভয় করছে, আঙুলগুলো তো লাগছে। এটা কি কারোর কঠিন লাগছে? এই ওয়েটটা কঠিন নয়। না, ঠিক আছে, ঠিক আছে, 5 মিনিট হয়ে গেছে, আরো ওজন বাড়িয়ে দাও। তোমাদের যখন ইচ্ছা হবে এটা ফেলে দিতে পারো। এটা খুব কঠিন, আমার আঙুলগুলোতে লাগছে। তোমাদের বডি ওয়েটের 10% ওজন বাড়ানো হয়েছে, কেমন লাগছে? এবার একটু কঠিন মনে হচ্ছে। 10% কিন্তু অনেকটাই। 19, তুমি কি আর পারছো না? হাতে খুব লাগছে। তাহলে ধরে আছো কেন? 5 মিনিট হয়ে গেছে, গার্ডস তোমরা এগিয়ে এসো। না, গার্ডস ওজন বাড়িয়ে দাও। ও মাই গড, এটা এখন তোমাদের বডি ওয়েটের 30%। 12 স্ট্রাগল করছে, তোমাকে ভালো করে ধরে রাখতে হবে। এই জন্যই জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়। 12। ছেড়ে দাও চলো এবার। পারবে। 12 তুমি কি? ও মাই গড। ও দাঁড়াও, তুমিও কি এবার হাল ছেড়ে দেবে? 19, চলো 19, ছেড়ে দাও এবার। 19 তুমিও কি ফেলে দেবে? ছেড়ে দাও। তুমি কি আর পারছো না? 19 তুমি কি আউট হতে চলেছো? ছেড়ে দাও। আমি আর পারছি না। ছেড়ে দাও। ও ইয়েস। দুজন এলিমিনেট হয়ে গেছে, ওদের ফেলে দাও। আমি দুঃখিত 12। ফেলে দাও। ও এদের মধ্যে আর মাত্র 2 জনকে এলিমিনেট হতে হবে। আমার 7 বছর বয়স আর আমি দেখো কাদের সঙ্গে কম্পিটিশন করছি। দেখো কি বলছে, শোনো। ম্যানিকুইনে আরো ওজন অ্যাড করার আগে আমি তোমাদের মজার কিছু জিনিস দেখাতে চাই। কিছু দারুণ জিনিস দেখতে চাও? ঠিক আছে। চ্যান্ডলার ওটাকে নিয়ে এসো। চলো এটা একটু মজাদার করা যাক। ম্যানিকুইনটা না ওর ওপর পড়ে যায়। দাঁড়া, ধরে রাখো, এখন ফেলে দিও না। এখন হেরে গেলে খুব বাজে হবে, আমি শুধু এটাই বলবো। ও না, 40। দুর্ভাগ্যবশত 40 এখনই ফেলে দিল, কিন্তু আমি যা বলতে যাচ্ছিলাম, এরপরে যে আউট হবে সে বাড়ি নিয়ে যাবে এই ব্র্যান্ড নিউ টেসলা, যেটা হোয়াট নটের ব্র্যান্ডিং দিয়ে র‍্যাপ করা। ও ভাই, আমার খুব এখানে যখন টেসলা এসেছিল তখনই আমি টেসলা কিন্তু এখনো পাবার সুযোগ রয়েছে যে এর পরে ফেলে দেবে। প্লিজ কেউ একটা ফেলে দিই, কেউ একটা ফেলে দিই। কিন্তু মনে রেখো, ফেলে দিলে তুমি এলিমিনেট হয়ে যাবে আর গ্র্যান্ড ফাইনালে তুমি যেতে পারবে না। এই ভিডিওটা লাইভ হবার একদিন পর আমরা একটা বড় পরিকল্পনা করেছি, যেখানে আমরা $1 মিলিয়নেরও বেশি অর্থের জিনিসপত্র দেব হোয়াট নট লাইভ স্ট্রিমে। হোয়াট নট আমার শপিং করার ফেভারিট জায়গা। এটা বেসিক্যালি একটা লাইভ শপিং অ্যাপ, যেখানে তোমরা রিয়েল সেলারদের কাছ থেকে জিনিসপত্র কিনতে পারবে আর দারুণ ছাড়ও পাবে। আর আগামীকাল আমি লাইভ হব, যেখানে তোমাদের ফেভারিট স্ট্রিমাররা থাকবে আর গিভঅ্যাওয়ে করব রেয়ার আইটেম, যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। তুমি জিততে পারো একটা ল্যাম্বরগিনি, একটা জেট স্কি, তার সাথে তোমরা যা যা এখানে দেখতে পাচ্ছ। এটা হলো $50,000 টম ব্রেডির সাইন করা রুকি কার্ড। আর তার সাথে থাকছে, এছাড়া রয়েছে বব রসের নিজের হাতে আঁকা পেইন্টিং। আচ্ছা, এই সমস্ত প্রাইস যেমন কার বা সবকিছু সম্পর্কে একটা দারুণ ব্যাপার জানতে চাও তোমরা? হ্যাঁ। এই সবকিছু আমরা দেব ফ্রিতে। প্লিজ কেউ একটা ছেড়ে দাও। আরে তুমিও তো ছেড়ে দিতে পারো ভাই, ছেড়ে দাও। হোয়াটনটে আমাকে ফলো করো, আর যতক্ষণ তোমরা স্ট্রিমের জন্য অপেক্ষা করবে ততক্ষণ আমার প্রোফাইলে বিস্ট গেমস এর এক্সক্লুসিভ মার্চগুলো দেখে নিতে পারো। এই ইন্টারনেট ব্রেকিং $1 মিলিয়ন লাইভ স্ট্রিম কেউ তোমরা মিস করো না। দেখা হচ্ছে ফেব্রুয়ারির 8 সকাল 10টায় প্যাসিফিক জোনে আর ইস্টার্নে 1টায়। আমি ফাইনাল 2। তুমি ফাইনাল 2 তে? Yay! হ্যাঁ, এবার তোমরা ছেড়ে দিতেই পারো। এটা খুব কঠিন ছিল। দড়িটা হাত থেকে স্লিপ করে গেল। অন্তত তুমি একটা ব্র্যান্ড নিউ টেসলা জিতেছো। এতেই আমি খুশি। ভালো করে খেলো তোমরা। ওকে ফেলে দাও। তোমরা দুজন তৈরি ফাইনাল গেমের জন্য? হ্যাঁ। আর এখন আমরা পেয়ে গেছি আমাদের ফাইনাল 2 জন কন্টেস্ট্যান্টকে। আর এবার আমরা চলে এসেছি একটা দর্শক ভর্তি স্টেডিয়ামে। দেখা যাক কে জিতে নেয় এই $2,50,000। আমাদের প্রথম কম্পিটিটর এই ভিডিওতে প্রত্যেকটা চ্যালেঞ্জে ডমিনেট করেছে। সবাই জোরে হাততালি দাও 28 এর জন্য।
দাঁড়া, ওরা তোমাকে বু কেন করছে? আমার মনে হয় ওরা এরকম করছে কারণ আমি একটা 7 বছরের বাচ্চার সাথে লড়াইটা আর করছি 28 এর উল্টো দিকে যে রয়েছে তার বয়স হলো মাত্র 7 বছর। দারুণ। এই দুজনের মধ্যে একজন জিতে নিতে চলেছে এই $2,50,000। আর আমরা সেটা ডিসাইড করতে যা করব বলি, ওদের দুজনকেই শট মারতে হবে এই রেড লাইনে দাঁড়িয়ে। এটা কাছে করেছি কারণ এর থেকে দূরে করলে 7 এর কাছে কঠিন হবে। এটাতে একজনকে বাস্কেট করতে হবে, আরেকজনকে মিস করতে হবে। আর যে সেই বাস্কেটটা করবে তাকে এই 10টা ব্রিফকেসের মধ্যে একটা খুলতে হবে। আর সেটার মধ্যে যদি এই $2.5 লাখ চেক থাকে সে জিতে নেবে। আর যদি সেটাতে কিচ্ছু না থাকে তাহলে আরেকটা রাউন্ড হবে, দুজনেই শট নেবে যতক্ষণ না একজন বাস্কেট করে সঠিক ব্রিফকেসটা খুলছে। তোমরা কি কম্পিটিটরদের কাছ থেকে কিছু শুনতে চাও? তো আমি জানি অনেকে হয়তো আমায় পছন্দ করছো না, সেটা ঠিক আছে। আমার ওয়াইফ এখন পিএ প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করছে, এটা ওর জন্য, সবকিছু ওর জন্য করছি। আর এবার দেখা যাক 7 কি বলে। এই টাকাটা আমি জিতছি। চলো এবার খেলাটা শুরু করা যাক। এই নাও। ঠিক আছে, ভালো করে। যদি 7 মিস করে তাহলে 28 একটা ব্রিফকেস খুলবে। এখন তোমাকে একটা ব্রিফকেস বাঁচতে হবে। তোমার কাছে 10টা অপশন রয়েছে। কি মনে হয় ও পাবে? না, মনে তো হচ্ছে না ও পাবে। আমি লাকি নাম্বার 7 চুজ করব। ঠিক আছে, তুমি নাম্বার 7 বেছে নিলে। দেখা যাক যেতে কিনা। আর একটা রাউন্ড এবার হবে। এবার 7 তুমি প্রথমে। দেখা যাক এবার 28 পারে কিনা। ঠিক আছে, ঠিক আছে। কোন নাম্বারটা তুমি এবার বাঁচবে? এটা নেব। ও 6 বেছে নিয়েছে। এটাও তাহলে খালি। হচ্ছে না। তুমি পারবে। চলো শুরু করা যাক। তো 28 এর এখনো শুট করা বাকি। তোমাকে আবার শুট করতে হবে কারণ ও বাস্কেট করে দিয়েছে। ভাই এই নিয়ে তুমি 3 নম্বর কেস খুলবে? কোনটা নেবে ভাবলে? ওদিক থেকে কিছু বাচ্চা 3 নিতে বলছে, তাই আমি 3 নেব। এটা তুমি নিলে। ও কি জিতবে? তুমি তৈরি হলেই মারতে পারো। দেখা যাক 28 পারে কিনা। তুমি এটা নেবে ভাবছো? 5 নেব। ঠিক আছে, $2,50,000 বাজিতে রয়েছে। ও জিতে গেছে। 100 জন প্লেয়ার 1 থেকে 100 বছর বয়স অবধি ফেস করলো অনেক অ্যাথলেটিক চ্যালেঞ্জ। আর 28 তাদের মধ্যে সেরা হলো অ্যাথলিট হিসেবে নিজেকে প্রমাণ করে। এই টাকাটা কিসে খরচ করবে? আমার ওয়াইফের স্টুডেন্ট লোন দেব। আমার খুব ভালো লেগেছে, সবার সাথে খেলে আমার খুব মজা হলো। আর যদিও 7 এই কম্পিটিশনটা জিততে পারলো না, তবুও সে হারিয়েছে 98 জন কম্পিটিটরকে। বেশিরভাগেরই ওর থেকে বয়স বেশি, এমনকি শক্তিশালীও। তবুও ও ফাইনাল 2-তে এলো। বিশ্বাসই হচ্ছে না ও এত ভালো খেলেছে। 7 কে আমরা খালি হাতে বাড়ি যেতে দেব না। তোমার জন্য $10,000। খুব ভালো খেলেছো ভাই, দারুণ লাগলো। আমাকে জানিও এজেস 1 to 100 তোমাদের আবার চাই কিনা। দেখা হচ্ছে।